সম্মানিত হযরতগণ, আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। তো যারাই আছি বর্তমানে ইনশাআল্লাহ আমরা এক এক করে আমরা প্রত্যেকের পরিচয় দেই। যেহেতু আমাদের ক্লাস আজকে শুরু ইনশাআল্লাহ। প্রত্যেকে বাড়ি কোথায়, নাম কি, সামনে যিনি রেকর্ডিং করেন আর আপনারা আপনাদের পরিচয় দেন এক এক করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমি ইসমাইল নোয়াখালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। হাফিজ জাহিদ, তেজগাঁ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আলিউল্লাহ, কক্সবাজার উপজেলা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মান্নান, ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তো আমার বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট। আমি থাকি গাজীপুর বাকের বাজার, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উৎসব জি, আমি আমার হোম ডিস্ট্রিক্ট হলো মাগুরা জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, আমি মুস্তাকিম বিল্লাহ, মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। সম্মানিত হযরতগণ, পরিচয়টা সংক্ষেপে দিলে ভালো আসসালামু হয়। আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মাসুম ইন্ডিয়া থেকে বলছি। আমি একটা মাদ্রাসায় পড়াই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার, ঢাকা জুরাইনে বাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুস্তাদি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মোহাম্মদ নাফিস। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আবুল মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত আমি আশিকুজ্জামান বলতেছিলাম। আর পিছনে যারা পড়বে তারা আমল থেকে বঞ্চিত হবে, মাহরুম হবে। পরবর্তী টাইমে আবার ওই রেকর্ডিং গুলো ক্লাসে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভিডিও আকারে ওই জায়গা থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবে। কিন্তু সরাসরি যে রুহানিয়াতের যে ফয়েজটা আছে এটা থেকে বঞ্চিত হলো আর কি। তাইলে যে ভিডিও আকার যে ভয়েসের মাধ্যমে যে ভিডিওটা পাইতেছে, এটা দ্বারা শুধু আমলগুলো পাবে, সে আমল কাজ করতে পারবে, কিন্তু ফয়েজটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য যে সমস্ত হযরতগণ বর্তমানে ক্লাসে উপস্থিত, আল্লাহ তাআলা করছেন, আমি হই নাই, আল্লাহ তাআলাই করছেন। এই জন্য প্রত্যেক দিন এই ফিকির রাখা, হ্যাঁ আমি ক্লাসের তাকবীরে উলা আমি ধরবো। তো বিশেষ কোনো কারণে যদি কোনো হযরতের যদি সমস্যা হয়ে যায়, আমারও হইতে পারে, যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ পরে ঢুকলেও কোনো সমস্যা নাই। তবে ঢুকার চেষ্টা করবো আমরা প্রতিদিন আমরা ঠিক টাইমে। আর বাকি যারা পরে ঢুকবেন বা আমল পাবেন না, তারা প্রশ্ন করতে পারবেন আজকে কি আমল দিচ্ছেন বা এই আমলটা একবার বলেন, আমি তো ছিলাম না, আবার বলেন। এটা দ্বিতীয়বার বলা হবে না, পরবর্তী টাইমে আপনার রেকর্ডিংটা দেখে নেবেন। যেহেতু একবার বলা হয়েছে, এটা আপনার পিছনে আপনি বুঝে যাওয়ার কারণে এটা আপনি পান নাই, সেক্ষেত্রে এই জায়গায় প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আপনারা এই ভিডিও গুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। এখন বর্তমানে কতজন জয়েন হয়েছে? বর্তমানে এখন আছে আপনার 29 জন, মোট 27 জন আছে। তো আরো 13 জন মতন হয়েছে। তো 13 জন বসে থাকতে 13 জন আমরা 13 জন আমরা মানে 20 জন একটা আমলতে মাহরুম হইতে আছে। তো এই জন্য একটা নির্ধারিত সময় করতে হবে, সময় না করলে এটা গুরুত্ব দিবে না। যারা আসবে না তারা আমল থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা আমাদের নির্ধারিত টাইমে আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকের ক্লাসটা হবে শুধু পরিচয় ক্লাস, আর তার পাশাপাশি যে আমল দেওয়া হবে আজকে কে কোন জায়গা থেকে বলছেন, কার নাম কি, সে বর্তমানে কি করতেছেন, পরিচয় হওয়াটা আগে। সময়টা একটু আগানো যায় কিনা? এখন তো রাত্র অনেক বড়, যদি 9টা বা 8:30টায় করা যায়। সময় তো হযরত 9:30টায় যারা প্রবাসে আছে তাদের জন্য 9:30 মাত্র সন্ধ্যা, কথা বুঝছেন? আর আমরা যখন যখন ক্লাস আমরা শুরু করি, তখন আমরা তো শীতের দিন রাত মনে করেন 11:30 থেকে শুরু করতাম, সবাই ঘুমাই যেত আর আমরা বসে থাকতাম কোন সময় 9:30 11টা বাজবে, এতক্ষণ অপেক্ষা করতাম। ওই ক্লাস করতে করতে ঘুমাইতে দেখা যাচ্ছে 3টা বেজে গেছে, 2টা 2:30 বেজে গেছে। আমাদের তো মাদ্রাসা আছে, এবার মসজিদ আছে, মাদ্রাসায় ক্লাস আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আর কি যে আমরা ওস্তাদ জি থেকে ইলম নিব, 20 দিন একটু কষ্ট করব আর কি, রাত্রে জাগরণ করব আর কি ইনশাআল্লাহ।
সময় তো হজরত এখন তো আমল দেওয়া হয়নি, যখন আমল দিয়ে বলে দিব এটা বাধ্যতামূলক, এটা করতেই হবে, তখন সময় তো হজরত তখন কি করবে? তখন তো আমলটা করা লাগবে, তখন ক্লাস আর আমল। একটু কষ্ট করি কয়টা দিন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা পরবর্তী টাইমে চাইতো এটা দাদা উত্তম ভাবেই দিবেন, যে এটা আমার আকলে না, আল্লাহ তাআলা আমার তৌফিক আকলে দান করুন। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আসলে ওস্তাদ এই জায়গায় অনেকজনে ভাবে ওস্তাদ, মানে বলে প্রায় সময় মনে মনে ভাবে আর শিপন ভাই তো অনেক কিছু পাইছে, অনেক কিছু পাইয়ে গেছে, ওস্তাদ হয়েছে, কিন্তু আসলে ওস্তাদে দিচ্ছে, অর্জন করছি কি আমি এমন সময় গেছে ভাই সারা রাত ঘুমাই নাই, আমি সারা রাত আমল করছি, বুঝছেন? এত সহজে পাইতে নেই, এগুলোতে ভাই কষ্ট করলে মিষ্টি আছে, এগুলো কষ্ট করতে হয়। আমি এখনো তো রাত অনেক জায়গা থেকে আমল করি, বুঝছেন? আমি এখনো করি, কিন্তু আমার আমল নেই, তারপরে আমি আমলগুলো করি। তো যদি কষ্ট করতে হলে ভাই কিছু কষ্ট করলে, এই জগতে কষ্ট করলে সবকিছু হবে। সংক্ষেপে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৈবতুল্লাহ, আমি ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া কলকাতা থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকারি, আমার বাড়ি হচ্ছে গাজীপুর সদর উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাসির, আমি চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমার নাম মোহাম্মদ কাউসার আহমদ, বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর থানার দরবস ইউনিয়নের চাল্লাইন গ্রামে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আমি কক্সবাজার উপজেলা থেকে। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাসুম করিম, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি মাদ্রাসায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আমি ইব্রাহিম কি কুমিল্লা জেলা থেকে।